নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস ড্রাইভিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো আজকে সকালটা শুরু করছি চা দিয়ে। তোদের হরলিক্স হয়ে গেছে, সৌভিক আর মিটির জন্য হরলিক্স হলো, আর আমাদের দুজনের জন্য চা হলো। তো হরলিক্স ওদের দিলাম, ওরা বিছানায় খেয়ে নেবে, আর আমাদের চাটা নিয়ে আসছি। তো আমাদের চা, আমার হাতের চা বা হরলিক্স যাই হোক না কেন, একটু মিষ্টি কম হয়, কারণ মিষ্টি কম খাই তো। আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিষ্টি কম খাই, কিন্তু ওদের বাবার একটু মিষ্টি লাগে, তাই 1 চামচ চিনি এক্সট্রা দিয়ে চায়ের সঙ্গে গুলে দিচ্ছি। আমি প্রতিদিন তাই করি। আমার হাতে চা করতে গেলে একটু মিষ্টি কমই হয়, আসলে অভ্যেস হয়ে গেছে কি না, তাই। তো ওরা হরলিক্স খেতে শুরু করেছে, সাথে নিমকি আর ঠেকো দিয়েছি, আর আমরা বিস্কিট দিয়ে চা খাচ্ছি। তো আজকে কোনো ফুলকপির তরকারি, শাক হবে, আর এদিকে মাছ ধোয়া আছে, লবণ হলুদ মাখিয়ে দেবো, মাছের ঝোল হবে। তো আজকে এটাই রান্না হবে। তো আগে শীতের দিনে গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে সব কাটাকুটি করব। কাটাকুটি পর্বটা চা খাওয়ার পরেই হবে। শীতের দিনে যত গরম খাবার খাবে তত ভালো লাগবে, এনার্জি জাগবে, কারণ ঠান্ডা খাবার খেলে ঠান্ডা লেগে যাবে আর কোনো কাজ করতে ইচ্ছে করবে না। তাই চাটাও গরম আছে, গরম গরম চা খেয়ে নেবো, তারপরে যা কাজ করা করবো। আর গরমের দিনে দেখবেন ঠান্ডা জিনিসটা বেশি খেতে ভালো লাগে। তো কালকের মতো আবারও আলু ছিলে নিচ্ছি। গতকালকে যে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি করেছিলাম, সেটা মিটির খুব ভালো লেগেছে। শুধু মুখে শুধু তরকারি খেয়েছে, আমরা সেরকম পাইনি, মিটি খেয়েই প্রায় শেষ করেছে। তাই আজকে আবার আবদার করেছে যে মাও সেই আলুর তরকারিটা আবার করো, ঝাল ঝাল ভালো লাগে। তো সেই জন্য আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে মাছের জন্য আলু কেটেছি, শাকের জন্য বেগুন টুকরো টুকরো করে কাটছি, শাকে তো বেগুন লাগে। তো সাদা আলু তরকারি আজকে একটু আমিষই হবে, পেঁয়াজ দিয়েছি সাথে। তো তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ সাথে আলু দিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে কষে রান্না মিট। তো মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজাও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে মশলা দিয়ে আলু কষাচ্ছি। রান্না প্রায় অর্ধেকটা মতো হয়ে এসেছে। এদিকে শাকে বেগুন যে কুচু কুচু করে কেটেছিলাম, সেগুলো ভাজাও হয়ে গেছে। আমি আবার যে কোনো শাক রান্না করলেই বেগুনটাকে তেলে ভেজে নিই। তো মশলা কষাচ্ছি আমি। তো মশলার সঙ্গে তেল ছেড়ে ছেড়ে এসেছে, আর একটু কষিয়ে নেবো, তারপরে জল দিয়ে দেবো আমি। আর এদিকে আবার শাক কেটে রেখেছি আমি শাক কেটে ধুই না, আমি ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে তবে শাকটা কেটে নিই। এইদিকে আবার মিঠি মাছ ভাজা দিয়ে লুচি খাচ্ছে। আগে মাছের কাঁটা আমাকে বেছে বেছে দিতে হতো, এখন মিঠি একটু বোধহয় বড় হয়েছে, তাই মাছের কাঁটা এখন নিজেই বেছে খেতে পারে। এইদিকে এই যে সাদা আলু তরকারি হয়ে গেছে রান্না, এক সাইডে রেখেছি, মিঠিকে দিলাম। মিঠি বলছে আমি খাবো না, মাছ ভাজা দিয়ে খেয়ে নিব। মেয়েকে শাড়ি পরেছি, আমি টাকা মাটিকে টাকা, এখনো মেকআপ করা হয়নি, মেকআপ করাবো। শাড়ি পরিয়েছি, এই যে একটু শর্টস করবে, নাচবে, তাই পৌষ মাসের ডাক দিয়েছে, তাই টাকা। মেকআপ হয়নি, মেকআপ করার পরে আমার মেয়েকে দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু প্লিজ, একটু সাবস্ক্রাইব করে দিবেন। তাও মেয়েকে মেকআপ করিয়ে দিই, আবার ছাদে দেখতে পাবেন, ছাদেই নাচটা নাচবে। মেয়েকে সাজালাম, ছাদে আসছে। শাড়ি ধরো, পরে যাবি, দুই হাতে ধর শাড়ি, দুই দিক দিয়ে চেড়ে ধর, হ্যাঁ, আস্তে 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 আস্তে। কই টাকা, এদিকে বন্ধ করেছে, এদিকে যা। মেয়েকে নাচের জন্য সাজিয়েছি, দেখতে কেমন হয়েছে একটু বলবেন, কমেন্ট করে জানাবেন, আর দয়া করে একটু সাবস্ক্রাইবও করে দিবেন। আপনাদের জন্য তো, আপনাদের কাছে সাবস্ক্রাইবটাই আশা করি, আপনাদের কাছে ভালোবাসা পেতে, ভালোবাসা গ্রহণ করতে এবং আশীর্বাদ পেতে তো এই ব্লগটা খুলেছি আমি। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আয় চলে থাক। আমার মেয়েকে সাজিয়েছি শর্টসের জন্য, শর্টস করলো কয়েকটা, রান্না করে সকালে রান্না টান্না করে সব কিছু সেরে ছাদে এসেছি।
তো ভাবছিলাম করাবো না, কিন্তু মেয়ে ছাড়লো না। ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে ছাদে, তবু সে শর্টসটা করালাম। আমার মেয়ে সেজে গুজে কেমন লাগছে একটু জানাবেন আপনাদের প্লিজ। লাগছে কেন? তো আজকে তো রান্না করেছি ফুলকপি তরকারি করতে চেয়েছিলাম, তো সৌভিক বললো আজকে নাকি কার্নিভাল আছে, কার্নিভালে যেতে হবে। তো বলছে এক তরকারি ভাত করো, রাত্রে তো ওখানেই খাওয়া দাওয়া হবে। তো শুধু মাছের ঝোলা শাক করেছি, আর একটু মেয়েটাকে সাজিয়ে নিলাম শর্টসের জন্য। মেয়েটার আমার শাড়ি পরার খুব শখ ছিল, কোনোদিন শাড়ি পরেনি, আজকে ফার্স্ট টাইম শাড়ি পরলো। সাজালাম আমি, মেকআপ করালাম আমি। উপরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যাবো নিচে। 1টা বাজতে চললো, 1:15 বাজতে চললো, খাওয়া দাওয়া করবো। তো পাশে থাকুন না, আবার আসছে। এইদিকে ওর আরেক কাকিমা মিঠির আবার ছবি তুলছে বিভিন্ন রকম পোজে। মিঠিও সমান তালে তালে পোজ দিচ্ছে, আর ওর কাকিমা ছবি তুলছে। এদিকে সৌভিক পড়ছে, ওর বাবা সাজেশন তৈরি করছে। এইদিকে খাওয়া দাওয়ার পরে বাসন ধুয়ে সমস্ত কাজ করে আমি বসেছিলাম, এডিট করছিলাম বসে বসে মোবাইলে। তারপর ঠিক টাইমের জল তো টাইমে চলে এসেছে, তাই গেলাম জল ভরেই আবার ঘরের মধ্যে রাখতে এসেছে। জল ভরে বসে থাকবো ঘরের মধ্যে বসে থাকবো, কিন্তু ঘরে এত ঠান্ডা লাগছে। আজকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, কালকের তুলনায় আজকে বেশি হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো ভেবেছিলাম ঘরেই বসবো, তো সৌভিক উপরে ছাদে পড়ছিল, তা আবার মনটা মানলো না। ছাদে গিয়ে সৌভিকের কাছে গিয়ে বসছিলাম, কিছুক্ষণ বসেছিলাম। পরে আবার একটু হাঁটাহাঁটি করছি, রোদও লাগছে আবার ঠান্ডা হাওয়াও লাগছে। এইদিক ওইদিক হাঁটাহাঁটি করছি। এদিকে আবার মেশো দাঁড়িয়ে আছে, তো মেশোর সঙ্গে বেশ জমিয়ে একটু গল্পও করছি। ঠান্ডা হাওয়াতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে সেই রোদে। অন্ধকার লাগছে কেন? লাইট জ্বলছে তবু। আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি কার্নিভাল দেখতে। এই যে আমার মেয়ে, আমার ছেলে, সবাই মিলে যাচ্ছি কার্নিভালে। অন্ধকার লাগছে, বোঝা যাচ্ছে না। আমরা সেজে গুজে এক্ষুনি এইমাত্র এলাম, সৌভিক টিউশনে গেছিল। সৌভিক টিউশন থেকে এলো, তারপর আমরা সেজে গুজে বেরোলাম। এখন বাজে 8:15, এখন যাচ্ছি, কখন আসবো জানি না। এখন তো যাচ্ছি, মেলা যাই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে রাস্তায়, কাছেই তো, হেঁটে হেঁটেই যাচ্ছি। আমার ছেলেমেয়েরা এগিয়ে গেছে, তো যাই, মেলায় গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সামনে থাকুন, পাশে থাকুন, আসছি আবার। তো আমরা হেঁটে যেতে যেতে প্রথমে লাইটিং চোখে পড়লো। তো কার্নিভালের প্রথম ধাপ শুরু হয়ে গেল লাইটিংয়ের। তো আমরা এই পথ দিয়ে যাচ্ছি, এই দিকটা হচ্ছে যাওয়ার রাস্তা, আর ওই পথ দিয়ে ওটা হচ্ছে আসার রাস্তা। এই দিক দিয়ে যাওয়ার, ওই দিক দিয়ে আসার একই সময় সুবিধাই করেছে। একসঙ্গে এক রাস্তা দিয়ে গেলে ধাক্কাধাক্কি হবে, ঠেলাঠালি হবে, তাই। তো রাস্তায় যতদূর এগিয়ে যাচ্ছি ততদূর লাইটিং বাড়ছে, সামনে আবার গানের আওয়াজ ভেসে আসছে। এই ফার্স্ট টাইম আমরা কার্নিভাল দেখতে যাচ্ছি, এর আগেও হয়েছে, যাইনি কোনো দিনই। তো এবার সৌভিক মিঠিরা জেদ ধরেছে খুবই, যাওয়ার ইচ্ছে ছিল না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডার সময় যেতে তো বেশ ঠান্ডাই লাগছিল, হাতে পা মোজা পরেছিলাম, তো ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। তো যাই হোক, ওরা জেদ করেছিল বলেই গেলাম। আজকে ঠান্ডাটা একটু খুব বেশিই পড়েছে, তবুও গেলাম। সবসময় নিজেদের কথা ভাবলে হবে না, ছেলেমেয়েদের কথা ভাবতে হবে। চলে এসেছি কার্নিভালের সামনে। এখানে অনেক মানুষের ভিড়, ঠেলাঠেলি, ধাক্কা। ভিতরে তো প্রচুর ভিড়, সামনে তো আরোই ভিড়। ভেতর দিকে যাওয়াই যাবে না, তাই আমরা পেছন দিকেই দেখছি। পেছন দিকেও দেখতে পাওয়া যাচ্ছে, তবে একটু দূর, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু সামনে আবার
টিভি লাগানো আছে সেটাতে দেখতে পাচ্ছি। মিটিকে আবার সৌভিক কোলেও নিয়ে নিচ্ছে, ছোট তো দেখতে পাচ্ছে না কিছুই, তাই ওকে একটু দাঁড় করিয়ে নিয়েছে, দাঁড়িয়ে ওকে কোলে নিয়ে দাঁড় করিয়ে দেখাচ্ছে। তা মিঠিও দেখতে পেয়েছে, আমরা সবাই দেখতে পেয়েছি। এখানে আবার স্নিগ্ধজিৎ ভৌমিক আসার কথা আছে। এই লোকগীতি গানটা শেষ হলেই তারপরে স্নিগ্ধজিৎ নামবে। তো দেখি কতক্ষণ আমরা থাকি এখানে। তো গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক এখনও এসে পৌঁছায়নি, আমরা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি দেখার জন্য। ভাগ্যে বোধহয় নেই আমাদের দেখার, না তো লোকগীতি গান শেষ হওয়ার অনেকক্ষণ পরেও ডান্স হচ্ছে, অন্যান্য জিনিস হচ্ছে, কিন্তু স্নিগ্ধজিৎ আর নামছে না। বলছে বেশ কিছুক্ষণ এই বলে বলে প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে। আমাদেরও বেশি থাকা সম্ভব না, তাই আমরা চলে এসেছি খেতে। এখানে এগরোল চাউমিন খেলাম, তারপরে আমার মেয়ে স্লিপারে জাম্প দিচ্ছে। বাড়ি আসার জন্য এত ডাকাডাকি করছি, ওর এত মজা পেয়েছে যে আসতেই চাইছে না, অনেকক্ষণ ধরে স্লিপ খেলো। যাই হোক, আর বেশ কিছুক্ষণ থাকবো না, একটুখানি থাকবো, দিয়ে বাড়ি চলে যাব। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার। একটা কথা বললেই নয়, আপনাদের সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার।